দাম এবারে খুব কম, এই জন্য দাম পাওয়া যাচ্ছে না, কিন্তু ফসল তো আমার তুলতে হবে, বিক্রি করতে হবে। যে উৎপাদন কাজে যে খরচটা করছি সে খরচটা পর্যন্ত উঠবে কিনা এটা শঙ্কার মধ্যে আছি। সরকার একমাত্রই জানে যে কোন পদক্ষেপ নিলে কি করলে এই যে সাধারণ চাষিরা কৃষকেরা রেহাই পাবে। বাজার জুড়ে 6 লাভ শীতকালীন সবজি, চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় সবজির দামও কমেছে অর্ধেক। একদিকে প্রাণ ভরে শীতকালীন সবজির স্বাদ নিচ্ছে প্রান্তিক জনপদ, অন্যদিকে সবজির দাম না থাকায় বিপাকে সবজি চাষিরা। শীতের শুরুতে চড়া দামে বিক্রি হয়েছে যে সবজি, দিন গড়াতেই বাজারে তার কোনো মূল্যই নেই। সার, বীজ, পরিবহন ও শ্রমের খরচ বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছে কৃষকরা। এদিকে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় লোকসানেই বিক্রি করতে হচ্ছে এসব সবজি। আবাদ করতে করতে আমরা দেখতেছি যে হিমশিম খাওয়া যাচ্ছি, যে কাঁচামালাই এত দাম কম হলে আমাদের পোষাচ্ছে না। এখন এই মুহূর্তে আমাদের যদি কাঁচামাল বিদেশে রপ্তানি করা যাইতো বা অন্যখানে পাঠানো যাইতো তাহলে হয়তো, আমাদের তো পাঠান ব্যবস্থাও নাই এবং যাওয়ার ব্যবস্থাও নাই। না, স্থানীয় পর্যায়ে বাজার হলে তো আমাদের লাভ হইতো, কিন্তু স্থানীয় পর্যায়ে বাজার তো হচ্ছে না। কাঁচামাল তো এই সময় সব জিনিসের দাম কম, আলুর দাম কম, সিম তো আরও কম। এখন এই জন্য আমরা আবাদ তো করতেছি, কী করা যাবে। কিছু দেখি যায় মাঠে আসিয়ে, কিন্তু ওরা দেয় কী দেওয়া লাগবে, কী করা লাগবে, এগুলো আর কি। তা আমরা ওদের পরামর্শ অনুযায়ী কাজ করি আর কি। এই যে শাকসবজিগুলো, কাঁচা সবজিগুলো আছে, এগুলো যদি বাইরের দেশে যদি আমদানি রপ্তানি করে তাহলে মনে হয় এরা কিছুটা হইলেও রেহাই পাইতে পারে। তাছাড়া সাধারণ কৃষক মারা যাবে, মাঠেই মারা যাবে, কারণ জমি তো ফেলে থুয়ে লাভ নেই, আবার তো কোনো একটা কিছু করতেই হবে। যখন যে একটা আবাদের একটা প্রসেস আসে, এক এক সময় আসে শুধু আলু, তারপরে আসে শুধু পাতাকপি, তারপরে আসে ধান, তারপরে আসে পাট। এটা তো সিজনারি আবাদ, তাছাড়া তার অন্য কিছু নয়। এটা সরকার একমাত্রই জানে যে কোন পদক্ষেপ নিলে কি করলে এই যে সাধারণ চাষিরা কৃষকেরা রেহাই পাবে। যে উৎপাদন কাজে যে খরচটা করছি সে খরচটা পর্যন্ত উঠবে কিনা এটা শঙ্কার মধ্যে আছি। এখানে ন্যায্য মূল্য যদি থাকে, বাজারটা যদি থাকতো, তাহলে কিন্তু মোটামুটি একটু ওই আপনার লসের থেকে একটু অগ্রসর হওয়া যাইতো, মিনিমাম উঠতো। তার উপরে আবার জমিগুলেন কিন্তু আবার এখানে লিজ নেওয়া, বছর শেষে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট জমি এলাকায় দিতে হয়। সব মিলিয়ে লস, পুরোটাই লস। এখন বাজার যদি এরকম থাকে আরও লস। বাঁধাকপিতে এই যে 12,500 গাছ, এখানে আমাকে উপজেলা কৃষি অফিসার স্যার দিছিলেন, ওনারা এখানে প্রদর্শনী হিসেবে। সেই দিক থেকে আমাকে ওরা যে সার দিছিলেন ওনারা, তারপরে চারা দিছিলেন। আমি শুধু লেবার কস্টিং এবং আনুষঙ্গিক যে খরচগুলো করছি, এটা দিয়ে তারপরেও দেখা যাচ্ছে আমার লস। আবার যদি আমি চারাটা কিনতাম তাহলে আরও লস হয়ে যেত। সরকারিভাবে সবজির প্রদর্শন প্লটে নিযুক্ত কৃষি কর্মকর্তারা বলছেন, চাহিদা না বুঝে সবজি চাষের ফলে বারবার লোকসানে পড়ছে রংপুরের সবজি চাষিরা। যে আমরা এটাই করতেছি যে আসলে আপনারা এই যে যেমন ধরেন এই গত বছর আলু, সবাই আলু লাগাচ্ছে। আসলে এটা না করি যদি একটু পর্যায়ক্রমে বিভিন্ন ফল লাগানো যায়, সিজনারি ধরেন কেউ আলু করলো বা কেউ দেখলো যে এবারে বাজার জরিপ করলে যে এবার করলা ফসলটার একটা সম্ভাবনা আছে বা এবার মিষ্টি কুমড়ার একটা সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা চাষিকে উদ্বুদ্ধ করতেছি এবং পরামর্শ দিচ্ছি যে আপনারা গায়ে ভাসি দিয়ে সবজি করেন না, একটু চিন্তা ভাবনা করে বাজারের পরিস্থিতি সব বিবেচনা করেই যেন সবজিগুলো লাগানো হয়। তো আমরাও পরামর্শ দিচ্ছি কৃষককে একটু এদিক চোখ কান খোলা রেখে সবজি করার জন্য। আসলে কোন ফসলটার কোন সময় চাহিদা বেশি হবে, কোনটা আমরা বিভিন্ন গ্রুপকে বাজার জরিপ করতে বলতেছি। তারা আসলে বাজারে যারা পাইকার আছে তাদের সঙ্গে পরামর্শ করতে বলতেছি, কোন সিজনে কোন সবজিটা করলে একটু চাহিদা, কোন সময় করলে পয়সা পাওয়া যাবে, কোন সময়, এরকম চোখ কান খোলা রেখে সবজি করার বিষয়ে আমরা কৃষি অফিস থেকে পরামর্শ দিচ্ছি। রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লক্ষ্যমাত্রা অর্জনে সবজির চাষ অব্যাহত রাখতে লোকসান হওয়া কৃষকদের সরকার প্রণোদনা দেবে। তবে মৌসুমী সবজির সংরক্ষণে সরকার বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করছে। শাকসবজি আবাদের ফলন কিন্তু বাম্পার হয়েছে, সব মিলায় কৃষকের অনুকূলে ছিল, সেজন্য আবাদ উৎপাদন আমাদের গতবারের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে একটু দামের একটু প্রভাব বাজারে পড়েছে। মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ খুব কম স্বল্প মূল্যে এই শাকসবজি খেতে পারছে, কিন্তু সেই সাথে কৃষকের যেহেতু একটু লাভের পরিমাণ অনেক কম হচ্ছে, সেই জন্য আমাদের পরামর্শ হলো যে কৃষক একটু যেই জিনিসটা আবাদ করতেছে বেশি হচ্ছে সেই জিনিসটা একটু পরিকল্পনা করে একটু কম আবাদ যেটা হচ্ছে সেটার দিকে যদি ধাবিত হয়, আমার মনে হয় যে ভালো তারা একটা দাম পেতে পারে আর কি। আলু চাষের ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল 54,050 হেক্টর, সেক্ষেত্রে কিন্তু আমাদের আজকে আমরা অর্জন দিলাম 54,500 হেক্টর, কিন্তু অলরেডি আমাদের আলু হয়ে গেছে। আর সবজি সংরক্ষণাগার তৈরির বিষয়ে সরকারের একটা
বৃহৎ পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আমাদের রংপুর জেলায় সেটা নাই, হয়তো অদূর ভবিষ্যতে সেটা আমার মনে হয় যে বাস্তবায়ন হবে, এবং সেই সাথে কৃষকের যে সমস্যা, সবজি সংরক্ষণের যে সমস্যা, সেই সমস্যা লাঘবের জন্য সরকার আশা করি যে কাজ করবে আর কি সামনে। আমদানি বাড়ার সাথে সাথে প্রতি বছরই লোকসানে ভোগে সবজি চাষিরা। দাম সমন্বয় করে চাষিদের সবজি চাষে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফাবিদ মোহাম্মদ মিনারের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।